পূর্বপুরুষদের শক্তি, তাড়াতাড়ি আত্মারা আমার কাছে আয়। আমাকে এসে শক্তি দে। তাড়াতাড়ি আয়, তোদেরকে ডাকছি, আমার কাছে আয়, আমার শক্তি দরকার। কোথায় তোরা? তাড়াতাড়ি আমার কাছে আয়, আমার পূর্বপুরুষ আত্মারা তাড়াতাড়ি আমার কাছে এসে আমাকে শক্তি দে। এই মিসকে শয়তান, তুই আমাদেরকে কেন ডেকেছিস? আমাদের কেন এইখানে আসতে বাধ্য করলি? তুই কেন পূর্বপুরুষদের আত্মা বলে বারবার আমাদেরকে ডেকে এখানে এনেছিস? তাড়াতাড়ি বল, না হলে তোকে মেরে ফেলবো। আমাকে মারবি? তুই তো আত্মা। আমার পূর্বপুরুষের আত্মা। যাই হোক, তুই যখন এসেছিস আমাকে শক্তি দে, এত শক্তি দে যে আমি যেন পুরো পৃথিবী ধ্বংস করে ফেলতে পারি। আমাকে শক্তি দে, দ্রুত আমাকে শক্তি দে। ঠিক আছে, আমি তোকে এখনই শক্তি দিচ্ছি, তারপর আমাদেরকে আর ডাকবি না, তোর যন্ত্রণায় আমরা থাকতে পারি না। ঠিক আছে, আমি মিসকে শিয়াল, এখন থেকে পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী এবং শক্তিমান। আমাকে আর কেউ হারাতে পারবে না। বাঘ মামা, এবার দেখো আমি তোমাকে কি করি। আরো জোরে হেইয়ো, ওইটাছে না হেইয়ো, একটু জোরে হেইয়ো, সবাই বলো হেইয়ো, মারো মারো হেইয়ো, জোরে টানো হেইয়ো, আইয়া গেছে হেইয়ো, একটু লাগবো হেইয়ো হেইয়ো হেইয়ো। আরে বাঘ মামা, একটা গাড়ি তোলার জন্য এতজন এখানে এত পরিশ্রম করতেছো, এত গীত রচনা করতেছো, এটা কোনো কাজ হলো? এটা তো আমি একাই এখান থেকে টান দিয়ে তুলে নিয়ে আসতে পারবো। তুমি না বাঘ মামার নিজেকে শক্তিমান বলো? দেখ দেখ সবাই দেখ, আসছে বীর পুরুষ, আসছে বীর পুরুষ। আমরা 5 জনে মিলে এই গাড়িটা এখান থেকে তুলতে পারি না, আর বলে সে একাই এখান থেকে তুলে ফেলবে। তাহলে মিসকে এখান থেকে এই গাড়িটা তুলে দেখা তো দেখি কতটুকু বীর পুরুষ তুই। এইটা তো আমার 1 মিনিটের 1 আঙ্গুলের খেলা, দাঁড়াও দেখাচ্ছি আমার খেলা। দেখেছ আমি একটা টান দিয়ে গাড়িটা কিভাবে তুলে ফেলেছি? বাঘ মামা সত্যি তো বিস্কে তো একদম বীরপুরুষ হয়ে গেছে, শক্তিমান হয়ে গেছে, এক টান দিয়ে তুলে ফেলেছে। আমরা তো সবাই মিলেও পারলাম না। আজকে থেকে বিস্কে হচ্ছে শক্তিমান বিস্কে। কি ব্যাপার? মিসকের এই শক্তির রহস্য তো আমাকে জানতে হবে, খুঁজে বের করতে হবে। আমার থেকে সে বেশি উপরে চলে গেছে। আমি তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবো আর দেখবো কিভাবে সে এত শক্তিশালী হলো। আমাকে জানতেই হবে তার শক্তির রহস্য। শোনো গিন্নি, আজকে রাত্রে নিশ্চয়ই বাঘ মামা আমার বাড়ির পাশে আসবে, আমি কিভাবে এত শক্তিমান হলাম সেটা জানার জন্য। শোনো গিন্নি, আমাদের একদম চোখ কান খোলা রাখতে হবে। যখনই বাঘ মামা আসবে তখন বাঘ মামাকে আমরা ধোঁকা দিব, আমি মিথ্যা বলবো। ওইভাবে বাঘ মামা যখন শক্তি ও সঞ্চয় করতে যাবে তখন বাঘ মামায় দোকায় পরিণত হয়ে যাবে, বুঝেছো? আমরা অপেক্ষা করি, কিছুক্ষণের ভিতরে বাঘ মামা চলে আসবে আমার বাড়ির পাশে। এখানে লুকিয়ে থাকি, দেখি মিসকেরা কি কথাবার্তা বলে, তাহলে তো সবকিছু আমি জানতে পারবো। অপেক্ষা করতে হবে আমাকে এইখানে দাঁড়িয়ে থেকেই। গিন্নি, ওই যে বাঘ মামা চলে এসেছে, তোমার নাটক শুরু করো গিন্নি। হ্যাঁ গো, তুমি কিভাবে এত শক্তিমান হলে আমাকে তো বললে না। আমাকে সবকিছু আজকে খুলে বলতেই হবে, তা না হলে যে আমি তোমার সংসার করব না মিসকে। শোনো গিন্নি, আমি কিভাবে শক্তিমান হলাম, আমি এক জ্যোতিষীর দেখা পেয়েছি। সেই জ্যোতিষী বলেছে আমাদের বাড়ির পাশে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, ওই জঙ্গলে কিছু ঔষধি গাছ আছে। সেই গাছগুলো যদি আমি খাই তাহলে আমি শক্তিমান হয়ে যাব, এবং এটা 1 মাস খেতে হবে। গিন্নি, তুমি তো দেখেছো 1 মাস শুধু আমি ঘাস খেয়েছি, যার কারণে এখন আমি শক্তিমান হয়ে গেছি। এখন আমার সাথে আর কেউ পারবে না, বাঘ মামাও পারবে না। আমি অনেক শক্তিমান, বনের সব থেকে বেশি বুদ্ধি এবং শক্তি আমার কাছে, বুঝেছো? এখন থেকে তুমি শক্তিমানের স্ত্রী। ওরে মিসকে বেটা, এই ব্যাপারটা হলে আমি আজকে যাব ওই জঙ্গলের পাশে। তুই 1 মাস ঘাস খেয়েছিস, আমি 2 মাস খাবো, তাহলে তোর থেকে আমি দ্বিগুণ শক্তিশালী হয়ে যাব। একাধারা 2 মাস বাঘ মামা যখন ঘাস খেলো, ঘাস খাওয়ার পর বাঘ মামার পেট একবারে ডাইরেক্ট হয়ে যায়। সারাদিন শুধু বাথরুমে দৌড়াদৌড়ি করে সে অনেক দুর্বল এবং অসুস্থ হয়ে যায়। এই খবর যখন মিসকের কানে আসে তখন মিসকে বাঘ মামার জন্য অনেক কষ্ট হয় এবং মায়া হয়। তখন সে বাঘ মামার বাড়িতে যায় এবং বাঘ মামাকে গিয়ে বলে, আরে বাঘ মামা, এত বোকা কি এখনো আছে? আমি বুঝলাম না, তুমি কেন 2 মাস ঘাস খেতে গেলা? একটা কথা শুনছো আর সেটা কি তোমাকে করতেই হবে? এইভাবে কি শক্তিমান হওয়া যায়? শোনো, আমি তোমাকে এক্ষুনি সুস্থ করে দিচ্ছি, ঠিক আছে? আর তুমি কখনো এই ধরনের কাজ করবে না, আর একটু হলে তো তুমি মারাই যেতে। তারপর মিসকের শক্তি দিয়ে বাঘ মামাকে সুস্থ করে তোলে, এবং বাঘ মামা এবং মিসকে একসাথে বনের মধ্যে খুব ভালোভাবে তারা দিন এবং কাল পার করতে থাকে।
এভাবেই বনের মধ্যে সুখ ফিরে আসে এবং সবাই ভালো এবং সুখ শান্তিতে থাকতে থাকে।